বলেন খাজা বাবা ভুয়া, আবার বলেন ভুয়া ভুয়া, খাজা বাবা ভুয়া, আবার বলেন চ্যালেঞ্জ তোলো, পৃথিবীকে চ্যালেঞ্জ তোলো। যদি সে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহকে গাঁজাখোর বলে তাহলে সে বেঈমান, আর এরকম মৌলবীকে জুতা পেটা করা ওয়াজিব। আপনারা জানেন, ইতিহাস সাক্ষ্য দেয় এই দেশে কোনো আলিম ছিল না, ফাজিল ছিল না, কোনো মাদ্রাসা ছিল না, কোনো মক্তব ছিল না। এই দেশে শুধু হিন্দু আর হিন্দু বসবাস করত। এই দেশে যারা ইসলামের হুকুমত কায়েম করেছেন তারা একমাত্র আল্লাহর ওলি। সুবহানাল্লাহ, আল্লাহর ওলিরাই হুকুমত কায়েম করেছেন। এই দেশের হিন্দুদের নেংটি খুলে, মাথার টিকি খুলে, মাথায় টুপি পরিয়ে দিয়েছেন, জুব্বা পরিয়ে দিয়েছেন একমাত্র আল্লাহর ওলিরাই। ঠিক কিনা বলে? এই দেশে আল্লাহর ওলিদের অবদান এই দেশে আছে বিধায় এই দেশ শাহজালালের দেশ, শাহ মাকদুমের দেশ, শাহ ফরানের দেশ, জৌনপুরীর দেশ, শর্ষিনা পীর সাহেবের দেশ, চরমনাই পীর সাহেবের দেশ, আল্লাহর ওলিদের দেশ বাংলাদেশ। আমরা সেই দেশে বাস করি। আর যদি সেই যে প্রচলিত কিছু ভণ্ড পীর আছে যাদের কাছে নামাজ রোজা নাই, পর্দা নাই, গভীর রাতে নারী পুরুষ এক হইয়া একতারা দোতারা সেতারা তাম্বুরা জাম্বুরা নিয়ে ফালাফালি করে, এদের বিরোধিতা যদি করে তাহলে সাধুবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ। সত্যবাদী কারা? এই পৃথিবীতে যে সমস্ত হক্কানি রব্বানি আলিম, এই পৃথিবীতে যে সমস্ত কামিল মুকাম্মিল পীর বুজুর্গ আছেন, আল্লাহর ওলি আছেন, তারাই হচ্ছেন সত্যবাদী। আর তাদের সাথী হয়ে যাওয়ার কথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমার, আজকে ছোট্ট আখিরা মাজার প্রাঙ্গণে এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন আপনারা করেছেন এবং আমাকে আপনারা দাওয়াত করেছেন। আজকে যেহেতু আল্লাহর ওলির দরবার শরীফ এই মাহফিল, সেই জন্য করে আল্লাহর ওলিদের প্রসঙ্গে ওয়াজ করাটা, আল্লাহর ওলিদের প্রসঙ্গে আলোচনা করাটাই ভালো হবে। সেই জন্য আমি বলছি, যেহেতু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে জাকিরান, আশিকান, মুহিব্বিয়ান বান্দারা, আল্লাহর বান্দারা, আমার ভাইয়েরা এখানে হাজির হয়েছেন আত্মার খোরাকের জন্য, এই দরবারে হাজির হয়েছেন, সেই জন্য করে আমরা আল্লাহর ওলিদের প্রসঙ্গেই আলোচনা করব। আপনারা জানেন, ইতিহাস সাক্ষ্য দেয় এই দেশে কোনো আলিম ছিল না, ফাজিল ছিল না, কোনো মাদ্রাসা ছিল না, কোনো মক্তব ছিল না। এই দেশে শুধু হিন্দু আর হিন্দু বসবাস করত। এই দেশে যারা ইসলামের হুকুমত কায়েম করেছেন তারা একমাত্র আল্লাহর ওলি। সুবহানাল্লাহ, আল্লাহর ওলিরাই হুকুমত কায়েম করেছেন। এই দেশের হিন্দুদের নেংটি খুলে, মাথার টিকি খুলে, মাথায় টুপি পরিয়ে দিয়েছেন, জুব্বা পরিয়ে দিয়েছেন একমাত্র আল্লাহর ওলিরাই। ঠিক কিনা বলে? এই দেশে আল্লাহর ওলিদের অবদান এই দেশে আছে বিধায় এই দেশ শাহজালালের দেশ, শাহ মাকদুমের দেশ, শাহ ফরানের দেশ, জৌনপুরীর দেশ, শর্ষিনা পীর সাহেবের দেশ, চরমনাই পীর সাহেবের দেশ, আল্লাহর ওলিদের দেশ বাংলাদেশ। আমরা সেই দেশে বাস করি, সেই দেশে আমরা থাকি। আল্লাহর ওলিদের খেদমত আমরা করব। আল্লাহ পাক যেন তিনি আমাদেরকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব, মাথা দেহের উপরে থাকা যতদিন থাকবে আল্লাহ ওলিদের পথকে আমরা বিচ্ছিন্ন করব না। আল্লাহ ওলিদের সত্যবাদীদের দলে অন্তর্ভুক্ত হয়ে থাকবো, দল থেকে আমরা বেরিয়ে যাব না। ঠিক কিনা? সুতরাং আল্লাহর ওলিদের প্রসঙ্গে এদেশে বিভিন্ন রকমের কতিপয় আলিম ওলামা আছেন যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে, আল্লাহর হক পীরদের বিরোধিতা করেন। অনেক সময় বলে থাকেন যে আল্লাহর ওলিদের নেসবতে বসা, সহবতে বসা
পীরের কাছে যাওয়া এটা কোরআনেও নাই, হাদিসেও নাই, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, সত্যবাদীগণ, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও, তার মানে আল্লাহর ওলিদের সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিসে কুদসিতে এসেছে, ইন্না ইলমাল বাতিনি সিররু মান সিররিয়া আজআলুহু ইবাদি ওয়ালা ইয়াকিফু আলাইহি আহাদু বাইনি। বাতিনি ইলম, আল্লাহ রাসূল বলেছেন, বাতিনি ইলম আমার গুপ্ত রহস্য গুলির মধ্যে একটি গুপ্ত রহস্য, যা আমি আমার বিশেষ বান্দাদের অন্তরকরণে রেখেছি। সুবহানাল্লাহ। আর আমি ব্যতীত কেউ ওই গুপ্ত ভেদ সম্পর্কে জানে না। সিরুল আসাদ কিতাবের 16 পৃষ্ঠার মধ্যে লেখা আছে। এই জন্য বাতিনি ইলম আমাদেরকে অর্জন করতে হবে, শিখতে হবে। এই ইলম, ইলমে তাসাউফ, ইলমে মারিফাত কোন কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় মক্তবে পড়ানো হয় না। এটা অর্জন করতে হয় একমাত্র আল্লাহর ওলিদের সহবতে থেকে, আল্লাহর ওলিদের কাছে থেকে এই ইলম অর্জন করতে হয়, এই ইলম শিক্ষা করতে হয়। কাজেই আল্লাহর ওলিদের সহবতে বসতে হবে, এই ইলম আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহর ওলিগুণের নিসবতে আমাদেরকে বসতে হবে, তাদের সহবতে বসলে আমরা শিক্ষা পাবো। মুরাকিবা কাকে বলে, মুশাহিদা কাকে বলে, সেই শিক্ষাই তিনি আমাদেরকে দিবেন। আর সেই শিক্ষা সম্পর্কে হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফাক্কারা সাআতান খায়রুম মান ইবাদাতি 70 সালাতান। আল্লাহ তাআলা ধ্যানে কেউ যদি কিছু সময় আল্লাহর ধ্যানে মগ্ন থাকে, 70 বছর ইবাদত করলে যে সওয়াব হবে, আল্লাহ পাক তার আমলনামায় সেই সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তিনি আরো বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে, তাফাক্কারু সাআতিন খায়রুম মান ইবাদাতি আলফি আম। আল্লাহর জাতির ধ্যানে, মুরাকিবা, মুশাহিদায় কেউ যদি মগ্ন থাকে, আল্লাহ পাকের হাবিব বলেছেন, 1000 বছর ইবাদত করলে যে সওয়াব হবে, আল্লাহ পাক তার আমলনামায় সেই সওয়াবটুকু লিখে দিবেন। সুবহানাল্লাহ। কত দলিল আপনাদের দরকার, কত দলিল আপনারা চান আল্লাহর ওলিদের সহবতে বসার জন্য। আবার হাদিসে কুদসিতে আসছে, আউলিয়াই তাহতা কুবাই লা ইয়ারিফুহুম গায়রি। আল্লাহ হাবিব বলেছেন, আমার ওলিগুণ আমার কুদরতের চাদরের নিচে আবৃত। সুবহানাল্লাহ। আমি ব্যতীত কেউ চেনে না। বেটা বলে না, যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করো, যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করো, একটু স্মরণ করা উচিত যে আল্লাহর ওলিরা এদেশে না আসলে আমি আপনি যত বড়ই মাওলানা হই, আমরা কেউই আসতাম না। আমি খুব কষ্ট পেয়েছি। আমার ভাই মুফতি আমির হামজা হক আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করেছেন, চরমনাই সম্পর্কে, শর্ষিনা সম্পর্কে সে মন্তব্য করেছেন। আমি খুব কষ্ট পেয়েছি। আপনি হক পীরের বিরুদ্ধে কেন কথা বলবেন? এদেশে যেগুলো বাতিলপন্থী আছে তাদের বিরুদ্ধে বলেন, আমাদের কোনো কষ্ট নাই, দুঃখ নাই, কিন্তু হক পীরদের কথা বলবেন না। আর আমি আপনাকে অনুরোধ জানাবো, আপনি মেহেরবানি করে কোনো না কোনো একটা কামিল পীরের সহমতে গিয়ে বয়াত গ্রহণ করেন। আল্লাহর ওলির ওসিলায় ইলমে তাসাউফ আপনার সিরাতে আসবে, আপনার সিনা প্রশস্ত হবে। দেশ কেন, সারা পৃথিবী আপনার সুনাম আল্লাহ পাক দান করবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এজন্য ভাই, আপনি কোন পীরের নিসবতে সহমতে আপনি বায়াত গ্রহণ করবেন, এটা আমার মন থেকে আপনার প্রতি আকুল আবেদন। এই জন্য আমার ভাইরা, আল্লাহর ওলিদের কারামতি সত্য, আল্লাহর ওলিদের কারামতিকে আপনারা বিশ্বাস করবেন। খবরদার আল্লাহর ওলিদের সঙ্গে কেউ কোনোদিন বেয়াদবি করবেন না। যদি আপনি বেয়াদবি করবেন, আপনার কপাল কাটা যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফের হাদিসে আসছে, মান আদালি ওলিয়া ফাকাদ আযানতাহু বিল হারব। আল্লাহর ওলিদের সঙ্গে যারা বেয়াদবি করে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে যুদ্ধের ঘোষণা করেন, ঠিক কিনা? আমার ভাইরা, হাদিস শরীফে রাসূল আরো বলেছেন,
আল ওয়ালিয়্যু রাইহানুল্লাহি ফি আরদিহি ইয়াশুম্মুহু সাদিকুন। আমার ওলি এই বিশ্বে ফুটন্ত ফুল, সুবহানাল্লাহ। আর সৌরভে সিদ্দিকুন। মোল্লা আলী কারি মিরকাতুল মাফাতিহ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশ-শারিয়াতু শাজারাতুন ওয়া তারিকাতু আগসানুহা ওয়াল মারফাতু আওরাকুহা ওয়াল হাকিকাতু সামারুহা। শরীয়ত হলো বৃক্ষ, তরিকত সেটার শাখা প্রশাখা, মারিফাত তার পল্লব, হকিকত সে তার ফল। সুবহানাল্লাহ। দারমি মিশকাত মিরকাত আশআতুল মুমাত কিতাবের মধ্যে এসেছে, আল ইলমু ইলমানি, ইলমু ফিল কলবি ফাযাকাল ইলমু নাফি ওয়া ইলমু আলা লিসানি ফাযালিকা হুজ্জাতুল্লাহি আজ্জা ওয়া জাল্লা আলা ইবনে আদম। ইলম হলো দুই প্রকার, একটি হচ্ছে কলবি ইলম, আরেকটি হচ্ছে তাসাউফ। এটাই মূলত উপকারী ইলম। আরেকটি ইলম ফিকহ, যা আল্লাহ পাক তার পক্ষ হতে বান্দার জন্য দলিল হিসাবে আল্লাহ পাক দিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই জন্য করে আমি বলতে চাই, খাস আল্লাহর ওলিদের বিরোধিতা আমরা কেউই করব না, আর আল্লাহর ওলিদেরকে আমরা সম্মান করব। যারা এই দেশে ভণ্ডামি করে, পীর নামে দাবি করে, গাঁজা খায়, তারা ছেলে মেয়ে একাত্রিত জিকির করে, আল্লাহর হক ওলিদের পাশাপাশি বাতিল পীরও এদেশে আছে, ঠিক কিনা বলে? সেই জন্য বাতিল পন্থী পীর যারা, তাদেরকে আমরা পছন্দ করব না, আমরা সেই সমস্ত পীরের নেসবতে বসবো না। কিন্তু খাস আল্লাহর ওলি যারা, তাদের সহবত আমরা কোনো ক্রমেই ছাড়বো না, ঠিক কিনা বলে? আল্লাহর ওলির দরবারে আপনারা এসেছেন, এই ছোট্ট আখিরা খাস একজন আল্লাহর ওলি শুয়ে আছেন, তার কেরামত এই এলাকায় বিস্তীর্ণ, অনেকেই তার কেরামতি দেখেছেন। আল্লাহর ওলিদের কেরামতি সত্য, কারামাতুল্লাহি আউলিয়ায়ে হাক্কুন, আল্লাহর ওলিদের কেরামতি হক। সুবহানাল্লাহ। আমি প্রতি বছর ভারতে যাই। আমার দাদা পীর সাহেব আলহাজ দেওয়ান মোহাম্মদ আলী পীর কেবলা, যিনি বাংলা এবং ভারতের প্রখ্যাত ভাষায় ছিলেন, লক্ষ লক্ষ মানুষকে, আল্লাহ ভোলা মানুষকে তিনি আল্লাহর পথে ডাক দিয়েছেন। হাজারো হাজার মাদ্রাসা, মসজিদ তিনি প্রতিষ্ঠিত করে গেছেন। ভারতে গেলাম, প্রতি বছর তো আমি ভারতে, আল্লাহ পাক আমাকে নিয়ে যান। ভারতে গেলাম, হরিহরপাড়া থানা, তার পাশে প্রোগ্রাম ছিল আমার। এই প্রোগ্রামে দেখি আমার দাদার এক ভক্ত আসছে। আমার সঙ্গে পরিচয় হওয়ার পর তিনি সকালবেলা আমাকে সাথে করে নিয়ে গেলেন তার বাসায়। তিনি বলছেন যে, হুজুর, বাংলাদেশের পীর দেওয়ান মোহাম্মদ আলী সাহেবকে আমরা এদেশে নিয়ে আসছি, আমরা তার হাতে বয়াত গ্রহণ করেছি। তাকে নিয়ে আসার পিছনে একটা কারণ আছে। হুজুর, দেখছেন আমাদের পাশে যে কবরস্থান, এই কবরস্থানের ভিতর থেকে, একটি কবর থেকে ধোঁয়া উঠত। আমরা বহু দোয়া খায়ের করেছি, কিন্তু এ ধোঁয়া ওঠা বন্ধ হয় না। যখন খবর পেলাম বাংলাদেশে একজন আল্লাহর ওলি আছেন, তাকে আমরা নিয়ে আসি, সে আল্লাহর ওলির হাতে আমরা দোয়া করালে হয়তো এই কবরের ধোঁয়া ওঠা বন্ধ হবে। তখন তিনি আমার দাদা হুজুরকে দাওয়াত করে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে যান। তিনি বলছেন, আমার পীর দেওয়ান মোহাম্মদ আলী সাহেব যখন কবরের পাশে গিয়ে দোয়া করলেন, অত্র এলাকার লাখো মানুষ তারা তার দোয়ায় শরীক হলেন। দোয়া করার পর থেকে আল্লাহ পাক বন্ধ করে দিয়েছে, সেই কবর থেকে আর দোয়া ওঠে না। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কেরামত চিরসত্য, চিরন্তন সত্য। আল্লাহর ওলিদের কেরামতি সত্য, এটা আমাদেরকে স্বীকার করতে হবে এবং বিশ্বাস করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি, তার জামানায় তিনি একদিন বসে বসে চিন্তা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে যত ইলম দান করেছেন, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তার জামানায় এত বড় আলিম সেই যুগে আর দ্বিতীয় কেউ ছিল না। তিনি একদিন বসে বসে চিন্তা করতেছেন, ইলমে শরীয়ত আমি শিখলাম, কিন্তু ইলমে মারিফাত আমাকে তো শিখতে হবে। মনে চিন্তা করতে করতে তিনি চিন্তা করলেন, কোন পীরের কাছে গিয়ে আমি বায়াত গ্রহণ করব। মনে হয়ে গেল তার পীর নাজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি তার কথা। তিনি দীর্ঘ পথ অতিক্রম করার পরে নাজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি দরবারে হাজির হলেন। হাজির হওয়ার পর পীর সাহেব কিবলার কাছে গিয়ে সালাম দিয়ে দাঁড়িয়ে গেলেন। নাজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি তখন তাকে বললেন, তুমি কে, তোমার নাম কি? বলে, আমি আপনার একজন গোলাম, আমার নাম ফখরুদ্দিন রাজি। বলে, ফখরুদ্দিন রাজি? যে ফখরুদ্দিন রাজি এই জামানার শ্রেষ্ঠ আলেম, তুমি কি সেই ফখরুদ্দিন রাজি? বলে, জি হ্যাঁ, আমি সেই ফখরুদ্দিন রাজি। বলে, তুমি আমার দরবারে কেন আসছো, আমার কাছে কেন আসছো? বলে, হুজুর আমাকে বাতিনি ইলম শিখতে হবে, আমি আপনার কাছে বায়াত হওয়ার জন্য, মুরিদ হওয়ার জন্য করে আসছি। তার পীর নাজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবা, তোমার সিনার ভিতরে শরীয়তের এত ইলম আমি ভরপুর করা দেখতেছি, তোমার সিনাতে আমি ইলমে মারিফাত দিব কোনো জায়গা আমি পাচ্ছি না। অতএব তুমি আমার কাছ থেকে বিদায় হয়ে চলে যাও, 1 বছর পরে তুমি আমার কাছে আসবে। আর এই 1 বছরের মধ্যে তুমি কোথাও পড়াশোনা করবে না, কোনো কিতাবপত্র। শুধু 1 বছর পর তুমি আমার কাছে আসবে, কিছু সিনার ভিতরে জায়গা ফাঁকা বলে আমি তোমাকে বায়াত করে ইলমে মারিফাত দান করব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার জাকিরিন, আশিকিন, মুহিব্বিন ভাইরা যারা আছেন, ভালো করে শুনুন। হযরতে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তার পীরের দরবার থেকে তিনি ফিরে চলে গেলেন। মনে মনে চিন্তা করলেন, আমি কোথায় যাব? আমি যদি বাসায় যাই, গেলে তো আমার কিতাবপত্র পড়ার নেশা আছে, আমি তো স্থির থাকতে পারবো না। তাই তিনি এক জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন। জঙ্গলের ভিতরে গিয়ে সেখানে বসে বসে আল্লাহ তাসবিহ পড়তে লাগলেন। সুবহানাল্লাহ। দিনের পর দিন কত হতে লাগলো, 1 দিন, 2 দিন, 3 দিন, ক্রমাগত 3 মাস পেরিয়ে যাওয়ার পরে একদিন তার মনে হয়ে গেল, হুজুর কেবলা তিনি আমাকে পড়াশোনা করতে নিষেধ করেছেন, কিন্তু তিনি তো আমাকে লিখতে নিষেধ করেন নাই। অতএব এই জায়গায় বসে বসে আমি একটা কিতাব লিখি। এই মনে করার পরে তিনি হাতে কলম নিয়ে কিতাব তখন তিনি লিখতে থাকলেন। লিখতে লিখতে গোটা বছরের মধ্যে তিনি একটি কিতাব লিখলেন এবং ওই তাফসীর, সেই তাফসীরের নাম তিনি দিলেন তাফসীরে কাবির। জোরে কোন সুবহানাল্লাহ। জগতের সর্বশ্রেষ্ঠ যে তাফসীর, সেই তাফসীরে কাবির ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি জঙ্গলের ভিতর বসে বসে লিখলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 1 বছর পেরিয়ে যাওয়ার পরে হযরতে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবির হাতে করে নিয়ে আবার তার পীর নাজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহির দরবারে তিনি হাজির হলেন। হাজির হওয়ার পরে তার পীর তাকে জিজ্ঞাসা করলে, বাবা তুমি 1 বছর কেমন করে কাটিয়েছো? হযরতে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হুজুর গোটা 1 বছর আপনি আমাকে নিষেধ করেছেন কিতাবপত্র পড়ার জন্য, করে পড়াতে আমার বারণ ছিল, নিষেধ ছিল। সেই জন্য করে আমি এক জায়গায় বসে আমি তখন লিখতে শুরু করি। আমি 1 বছর পর্যন্ত আমি কিতাবখানা লিখেছি। সুবহানাল্লাহ। নাজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি বলে, বাবা দেখি তুমি কোন কিতাব লিখেছো, কি কিতাব লিখেছো? হযরতে নাজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি এই কিতাবখানা হাতে করে নিয়ে তখন পৃষ্ঠা উল্টায় দেখতে দেখতে গোটা কিতাব তিনি দেখার পরে দেখে বলেন, আহারে, যে ব্যক্তি পড়াশোনা না করে চক্ষু বন্ধ করে গোটা 1 বছরের মধ্যে এত বড় কিতাব লিখতে পারে, এত বড় তাফসীর লিখতে পারে, তাকে বায়াত করার মতো যোগ্যতা আমি নাজমুদ্দিন কুবরার নাই। সুবহানাল্লাহ। তিনি দেখে বললেন, বাবা
আমি তোমাকে কি বায়াত করব, কি ইলমে মারিফাত দান করব? আল্লাহ পাকের পক্ষ থেকে তুমি যে ইলমে মারিফাত পেয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দ্বারা যেটা তোমাকে দান করেছেন, আমি তোমার পীর, তোমার কাছে তোমাকে আমি আল্লাহ পাকের ওয়াস্তে এরকম ইলমে মারিফাত দিতে চেয়েছিলাম। সুবহানাল্লাহ। তুমি বাসায় চলে যাও, আমার কাছে বায়াত হতে হবে না। আমি নাজমুদ্দিন কুবরা, আমার খাস দোয়া তোমার সাথে আছে। সুবহানাল্লাহ। হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবির হাতে করে নিয়ে মন খারাপ করে তিনি আস্তে আস্তে একটু চলতেছেন। রাস্তার পথে পথে গিয়ে তার মনে হয়ে গেল, হুজুর আমাকে বায়াত করলেন না, হুজুরের খাস দোয়া আমার সাথে আছে, কিন্তু আমি যখন মারা যাব, শয়তান যখন আমার অন্তিম মুহূর্তে আসবে, আমাকে বেঈমান করার জন্য করে যখন প্রশ্ন করবে, এই প্রশ্নের জবাবগুলি আমি কেমনে করে দিব? এই মনে করার পরে তিনি বাসায় এসে 1000 তিনি কিতাব লিখলেন, 1000 প্রশ্নের উত্তর লিখলেন শয়তানকে জব্দ করার জন্য করে। জোরে কোন সুবহানাল্লাহ। শয়তান যেন তার মরণের সময়, মৃত্যুর সময় তাকে যেন বেঈমান না করতে পারে, সেই জন্য করে 1000 প্রশ্ন উত্তর তিনি লিখলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তার অন্তিম মুহূর্তে, জান কবজ করার পূর্ব মুহূর্তে শয়তান এসে তাকে ধোঁকা দিতে লাগলেন, শয়তান এসে তাকে প্রলোভনে ফেলতে লাগলেন। এবার ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি 1000 প্রশ্নের উত্তর শয়তানের দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। 1000 প্রশ্নের উত্তর দেওয়ার পরে শয়তান শেষে বলল, আল্লাহ যে আছে, প্রভু যে আছে, খোদা যে আছে, তার দলিল কি? ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তখন তিনি এই দলিল আর দিতে পারেন না। এখন তিনি বেঈমান হয়ে যাবেন, বেঈমান হয়ে ইন্তিকাল করবেন, মারা যাবেন। এই সময় তার পীর হযরতে নাজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহি আলাইহি তিনি নামাজ পড়তেন, নামাজের ওযু বানাচ্ছিলেন। তিনি মুরাকিবা মুশাহিদায়ে কাশফের হালতে ইমাম ফখরুদ্দিনের সব হালত তিনি দেখছেন। নাজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওযুর অবস্থায়, ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তার হালত তিনি বুঝতে পেরে, জানতে পেরে তখন ওযুর পানি হাতে করে নিয়ে আল্লাহু আকবার বলে তিনি ছুঁড়ে মারলেন আর বললেন, রে ফখরুদ্দিন রাজি, তুমি শয়তানকে বলো বিনা দলিলে আল্লাহ এক। সুবহানাল্লাহ। বিনা দলিলে আল্লাহ। আর সাথে সাথে সেই কথা নাজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহি আলাইহি তার কথা যখন ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তার কানে যখন পৌঁছলো, তখন ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি শয়তানকে বললেন, রে শয়তান, বিনা দলিলে আমার আল্লাহ এক। সুবহানাল্লাহ। দূর হয়ে যেতে লাগলো আর বলতে লাগলো, রে ফখরুদ্দিন রাজি, আজকে আমি তোমাকে বেঈমান করে মারতাম, আমি তোমাকে ঈমান হারা করে মারতাম, কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার প্রতি আল্লাহর ওলির ওসিলায় আল্লাহ তোমাকে মুক্তি দিয়ে দিল। সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলিদের কাছে মানুষ এমনি আসে না, আসলে উপকার আছে, আসলে উপকার আছে। সেই জন্য করে আপনারা আজকে এই ছোট্ট আখিরা মাজারে এসেছেন, হাজার হাজার মানুষের সমাগম, মাজারে আপনারা যাবেন, দোয়া করবেন, কেউ খবরদার কোনো ক্রমে সিজদা করবেন না, সিজদা করা শিরক, আল্লাহর সঙ্গে শিরক করা হয়, সিজদা আপনারা করবেন না, কিন্তু আল্লাহর ওলির ওসিলায় আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলির নেক আমলের ওসিলায় আল্লাহ আপনার দোয়াকে মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করবে। কিন্তু মাজারে, বাংলাদেশে যত মাজার আছে, শত শত মাজারে শিরক আর বিদআত হচ্ছে, ঠিক কিনা বলেন? শত শত মাজারে শিরক হচ্ছে, আর কমিটি বর্গ যারা আছে তারাও এতে কোনো বাধা দেয় না। আমি আজকে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে আমার সকল শক্তি উজাড় করে বলবো আজকের কমিটি বিন্দুদেরকে, যারা সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, যারা সদস্য বিন্দু আছেন, সতর্ক থাকবেন, কেউ যেন মাজারে কোনোদিন সিজদা না করে, মাজারে কোনো বেয়াদতি কাজ যেন না করে। মানুষ আসবে, দোয়া করবে, বিদায় হয়ে চলে যাবে। ঠিক
ঠিক কিনা? বাইরে আমার বন্ধুরা আমার, কারামাতুল্লাহি আউলিয়ায়ে হাক্কুন, আল্লাহর ওলিদের কেরামত সত্য। এই কেরামতির প্রতি বিশ্বাস রাখতে হবে। আমরা ভক্ত মুরিদ যারা আছি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের সহবতে থাকার কারণে আল্লাহ পাক একদিন আল্লাহর ওলির খাতায় আমাদেরও নাম লিখবেন, ঠিক কিনা বলে? মাইরা আমার বন্ধুরা আমার, এই ইলমে তাসওয়ুফ শিক্ষা করবেন, ইলমে মারিফাত শিক্ষা করবেন, কিন্তু আমাদের দেশে জাকির ভক্ত মুরিদ যারা আছে তারা ইলমে মারিফাতের নাম দিয়ে আজকে তারা গাঁজা খায়, ঠিক কিনা বলে? ছেলে মেয়ে এক জায়গায় তারা জিকির করে, ঠিক কিনা বলে? আজকে আমাদের দেশে কামেল পীরের দুর্নাম করতে যে সমস্ত পীরগুলি, অতএব এই সমস্ত পীরদের দরবারে আমরা যাব না। আমাদের দেশের জনপুরি কেবলা, শর্ষিনাথ নেসারউদ্দিন আহমেদ হুজুর কেবলা, চরমনের পীর কেবলা, শাহজালাল, শাহ ফরান, শাহ মকদম, এই দেশে তারা যদি না আসতেন, না থাকতেন, এই দেশে ইসলামের প্রদীপ জ্বলতো না, ঠিক কিনা বলে? তাদের অবদানে আজকে আলেম হয়েছি, ফাজিল হয়েছি, আমরা টাইটেল করেছি, দাওরা করেছি, যত ইচ্ছা এডুকেশন আমরা নিয়েছি, কিন্তু আল্লাহ ওলির অবদানে আমরা তা পেয়েছি। সেজন্য করে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে যে আল্লাহর ওলিদের উসিলায় আমরা আজকে আল্লাহ পাক আমাদেরকে এত পদমর্যাদা দান করেছেন। সেই জন্য আল্লাহর ওলিদের কথা ভুললে হবে না। আর খাস কামেল পন্থী যে সমস্ত পীর, তাদের দুর্নাম আমরা করব না। বাতিল পীরদেরকে দেশ থেকে হটাই দেবো, এতে আমরা কারো বাধা শুনব না, ঠিক? বাইরে আমার বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ পাকের খাস ওলিদের কেরামতি আছেন। ফুরফুরা আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি, তার জীবনে তিনি একবার আজমির শরীফ জিয়ারত করতে গিয়েছিলেন। আজমির শরীফ জিয়ারত করতে গিয়ে তখন মাজারের পাশে গিয়ে যখন তিনি দাঁড়ালেন, ভক্ত মুরিদদেরকে ডেকে বললেন, রে আমার ভক্তরা, তোমরা আজকে কবরে এই মুহূর্তে কেউ সালাম দিও না। সমস্ত ভক্ত মুরিদ তারা দাঁড়িয়ে আছেন, হুজুরও দাঁড়িয়ে আছেন। কিছু পরে আল্লাহর ওলি এবার ভক্তদেরকে ডেকে বলে, তোমরা এখন কবরে সালাম করো। কবরে সালাম করলেন, ফাতিহা শরীফ পড়লেন, দরুদ শরীফ পড়লেন, কবর জিয়ারত করলেন, দোয়া কমপ্লিট করলেন। এইবার বাসে উঠছেন, একজন ভক্ত হুজুর কেবলার কাছে গিয়ে ডেকে বলছেন, হুজুর, আমরা যখন কবরস্থানে যাই তখন তো মৃত ব্যক্তিকে সর্বপ্রথম আমরা সালাম করি, কিন্তু আজকে আমরা খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জরি আজমির রাহমাতুল্লাহি আলাইহি রওজা মাজার শরীফে গিয়া আমরা যখন দাঁড়ালাম তখন আপনি আমাদেরকে কেন সালাম করতে নিষেধ করলেন? আল্লাহর ওলি ফুরফুরাবি আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রে আমার ভক্তরা, কবর দেশে যে কবরের মানুষ না থাকে, তোমরা কাকে সালাম করবে? সুবহানাল্লাহ। যখন কবর পাশে দাঁড়ালাম আর কাশফুল কবরের সবজ যখন আমি গ্রহণ করলাম, কাশফুল কবরের দিকে যখন মুরাকাবা মুশাহিদা করলাম, আমি নজর করে দেখি খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি কবর দেশে তিনি নাই, তিনি চলে গেছেন সোনার মদিনায়, আমার বিশ্ব নবীজির রওজা জিয়ারত করতেছেন। সুবহানাল্লাহ। তারপরে তিনি যখন আজমিরের জমিনে ফিরে আসলেন, আমি তোমাদেরকে সালাম করতে বললাম, এরপরে আমরা দোয়া করলাম, আল্লাহ পাকের কাছে দোয়া করে আমরা বিদায় হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর ওলিরা মত পেশ করেছেন, ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুতু, আল্লাহর ওলি যারা হন তারা প্রকৃতপক্ষে খাস আল্লাহর ওলি, তারা কোনোদিন মরেন না। জোরে কোন সুবহানাল্লাহ। তারা, তাদের লাশ নষ্ট হয় না। সুবহানাল্লাহ। ভাই আমার বন্ধুরা আমার, মিশরের প্রান্তরে একজন আল্লাহর ওলি ছিলেন, ফজল ইবনে আয়াস রাহমাতুল্লাহি আলাইহি। এই ফজল ইবনে আয়াস রাহমাতুল্লাহি আলাইহি ঘোড়ার উপর সওয়ার দিয়া তিনি মিশরের পথ ধরে হেঁটে হেঁটে যাচ্ছেন। যাবার সময় তিনি দেখছেন একজন যুবতী মেয়ে কাকে কলসি নিয়ে আস্তে করে হেঁটে হেঁটে যায়। এই কলসির দিকে হুজুরের যখন নজর পড়ল, তার তৃষ্ণার্ত ভাব জাগলো, তখনই
ঘোড়ার উপর থেকে ডাক দিয়ে ডেকে বলছেন, মা তোমার কলসিতে বুঝি পানি আছে, তুমি দয়া করে আমাকে একটু পানি দাও। মেয়েটি তখন দাঁড়ালেন, দাঁড়ায় যা কলসির থেকে পানি ঢাললেন। গ্লাসে ঢালার পরে ফজল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহির হাতে তখন তিনি পানি দিলেন। পানি দিতে মেয়েটি নজর করে দেখতেছেন ফজল ইবনে আয়াজ ডান হাতে গ্লাস নিয়েছেন আর বাম হাতখানা লম্বা করে দিয়েছেন। মেয়েটি ডাক দিয়ে দেখে বলে, রে ফজল ইবনে আয়াজ, তুমি যত হাত লম্বা করে দাও ওই লোহিত সাগরের জাহাজের মানুষদেরকে তুমি কোনো ক্রমেই বাঁচাইতে পারিবে না। সেই খবর আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে আগে জানিয়েছেন। সুবহানাল্লাহ। ফজল ইবনে আয়াজ বলতেছে, সর্বনাশ, মা তোমাকে এই খবর কে দিল, আর তুমি এই খবর কেমনে করে জানলে? মেয়েটি ডাক দিয়ে দেখে বলে, রে ফজল ইবনে আয়াজ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে গতকাল জানিয়েছেন লোহিত সাগরের বুক চিরে যে জাহাজটুকু দ্রুত বেগে আসতেছিল, ওই জাহাজের যত মানুষ, ওই মানুষদের ভিতরে কেউ ইমানদার নাই। তাই জলোচ্ছ্বাসী ঘূর্ণিঝড়ের সমুদ্রে জাহাজ পানির তলদেশে তলিয়ে যাবে, এই খবরটুকু আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে জানিয়েছিলেন। আর তুমি সেই জাহাজকে বাঁচানোর জন্য করে বাম হাতখানা লম্বা করে দিয়েছো। অতএব ফজল ইবনে আয়াজ তুমি কোনো ক্রমেই পারবে না, জাহাজ পানির তলদেশেই ডুবে যাবে। সুবহানাল্লাহ। ফজল ইবনে আয়াজ বলতেছে, সর্বনাশ, এই খবর তুমি কেমনে করে জানলে? মা তোমার নাম কি? মেয়েটি তখন বলছে, আমার নাম হলো রাবিয়া বসরি। সুবহানাল্লাহ। তার নাম রাবিয়া বসরি। আল্লাহর ওলিদের কেরামতি আছে, কেরামতি না থাকলে ওলিত্ব থাকে না। হযরতে বড় পীর সাহেব কেবলা মাহবুব সুবহানী কুতুবে রাব্বানী মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তার 12 জন সন্তান ছিলেন। 12 জন সন্তানের মধ্যে একজন ছেলে ছিল, তার নাম হলো আব্দুর রহমান। এই আব্দুর রহমানের কবর জান্নাতুল বাকির মধ্যে দিয়েছেন। বড় পীর সাহেব কেবলা যখন জীবিত ছিলেন, এই আব্দুর রহমান যখন জয়বনে পদার্পণ করলেন, দেশের মানুষেরা তার বিয়ের প্রস্তাব নিয়ে এসে বড় পীর সাহেব কেবলার সামনে পেশ করলেন। সমস্ত দেশের লোকেরা বিয়ের প্রস্তাব নিয়ে এসে বড় পীর সাহেব কেবলার কাছে বলতে লাগলেন, ছেলে যখন বিয়ে হয়, বিয়ের বয়স যখন ছেলের হয়ে যায়, তখন অভিভাবক, মেয়ের অভিভাবক যারা, তারা তো আসলে ছেলের বাবার কাছেই আসে, ঠিক কিনা বলেন? বড় পীর সাহেব কেবলার কাছে এসে প্রপোজাল দিতে লাগলেন মেয়ের বাবারা, যে আপনার ছেলেকে আপনি বিয়ে দিবেন কিনা। বড় পীর সাহেব কেবলা বললেন যে আমার ছেলেকে আমি বিয়ে দেব না, আমার ছেলের বিয়ে এই পৃথিবীতে দুনিয়ায় হবে না, আমার ছেলের বিয়ে হবে আল্লাহর জান্নাতে, আর আমি তার বাবা আমার ছেলের বিয়ে পড়াবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, দেশের লোকেরা তখন বলাবলি করতে লাগলেন, তার ছেলে আব্দুর রহমানের বিবাহ এই পৃথিবীতে হবে না, তার বিবাহ হবে আল্লাহর জান্নাতের ভিতরে। আর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি নিজেই তার বিবাহ পড়াইবেন। এই কথাগুলি দেশের মধ্যে ছড়িয়ে পড়ল এবং আব্দুর রহমানের কানে যখন পৌঁছল, আব্দুর রহমান তখন এই কথা শোনার পরে একদিন তার বাবার কাছে এসে দেখে বলছেন, আব্বা আপনি কি এরকম কথা বলছেন নাকি? আমার বিয়ে নাকি এই দুনিয়ার বুকে কোথাও হবে না, আমার বিয়ে হবে আল্লাহর জান্নাতের ভিতরে, আর আপনি নাকি আমার বিবাহ পড়াইবে। তার বাবা ডেকে বললেন, বাবা হ্যাঁ সত্য কথা, তোমার বিবাহ শাদী এই পৃথিবীতে হবে না, তোমার বিবাহ হবে আল্লাহর জান্নাতের ভিতরে, আর আমি তোমার বাবা, তোমার পিতা হয়ে আমি নিজেই তোমার বিবাহ পড়াইব। সুবহানাল্লাহ। দুনিয়ার 3টা নারী দিয়ে আল্লাহ পাকের জান্নাতের ভিতরে বিবাহ শাদী হবে। পড়ুন সুবহানাল্লাহ। এইবার ছেলে তখন ডেকে বলে, বাবা দয়া করে আপনি আমার সঙ্গে একটু কথা বলুন, এই পৃথিবীর বুকে কোন মেয়ের সঙ্গে আমার বিবাহ শাদী হবে গো বাবা, দয়া করে আপনি আমাকে একটু বলবেন কি? এইবার তার পিতা ডেকে বলেন, সন্তান, হাবশার মুলুকের প্রান্তরে একজন মেয়ে আছে, যার নাম হলো, মেয়েটির নাম হলো মাইমুনা।
ওই ময়মুনার সঙ্গে তোমার বিবাহ হবে আল্লাহর জান্নাতের ভিতরে, আর এই বিবাহ আমি তোমার পিতা পড়াইব। সুবহানাল্লাহ। বাবাকে ডেকে বলে, আব্বা আপনি কি আমাকে একটু অনুমতি দিবেন? ওই মেয়েটির সঙ্গে আমি কি দেখা করতে পারি, কথা বলতে পারি? এইবার বাবা ডেকে বলে, খবরদার, এই মেয়ের সঙ্গে তুমি কথা বলতে পারবে না, মেয়েটির চেহারাও তুমি দেখতে পারবে না, তবে হাবশার প্রান্তরে তুমি যদি যাও দূর থেকে মেয়েটির হালত তুমি দেখে আসতে পারবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবার কাছ থেকে অনুমতি নেওয়ার পরে হযরতে আব্দুর রহমান হাবশার প্রান্তরে তিনি রওনা হলেন। পাহাড়গুলি পাড়ি দিয়া তিনি চলতে লাগলেন। চলতে চলতে তিনি এক জায়গায় গিয়ে দেখছেন ওই এলাকার যত বকরি আর বাঘ আছে, বাঘ আর বকরি তারা এক জায়গায় পানি পান করছে। সুবহানাল্লাহ। তিনি দেখে অবাক হয়ে গেলেন, কি কথা, বাঘে তো বকরি ধরে, বকরি খায়, কিন্তু বাঘ আর বকরি এক জায়গায় পানি পান করছে। অবাক হয়ে গেলেন। কিছু দূর পথ অতিক্রম করার পরে তিনি দেখছেন একজন মেয়ে মানুষ দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। তিনি দাঁড়ালেন, দাঁড়ানোর পরে তিনি দেখছেন মেয়েটি রুকুতে গেল, রুকু থেকে তিনি সেজদায় যাওয়ার পরে আত্তাহিয়াতুর বৈঠক করে সালাম ফিরানোর পরে তিনি ছোট্ট একটা মোনাজাত যখন দিলেন, দেওয়ার পরে মেয়েটি ডাক দিয়ে দেখে বলে, রে আব্দুর রহমান, তুমি আমার কাছে এসেছো, আমার সঙ্গে কোনো দেখা করার প্রয়োজন নাই, তোমার সঙ্গে আমার দেখা হবে আল্লাহর জান্নাতের ভিতরে। আব্দুর রহমান, তুমি আমার কাছ থেকে বিদায় হয়ে চলে যাও রে আব্দুর রহমান, আমার সঙ্গে দেখা করতে হবে না, তোমার সঙ্গে আমার দেখা হবে আল্লাহর জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুর রহমান তখন দূর থেকে ডেকে বলতেছেন, শোনো, আমি বড় কষ্ট করে এই হাবশার প্রান্তরে এসেছি, তোমার সঙ্গে দেখা করার জন্য করে নয়। আমি এই এলাকায় যখন আসলাম, আসার পরে নজর করে দেখি এই এলাকায় বাঘ আর বকরি এক জায়গায় পানি পান করে। দয়া করে একটু বলবি কি আমার এই ঘটনার কথা, এর কারণটা কি, বাঘ আর বকরি কেমনে করে এক জায়গায় পানি পান করে? সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার আমার প্রশ্ন, তুমি তো আমাকে কোনোদিন দেখো নাই, আমার নাম জানো নাই, আমার নামটুকু তুমি কেমনে করে জানলে? সুবহানাল্লাহ। মেয়েটি ডাক দিয়ে দেখে বলে, আব্দুর রহমান, এই এলাকায় পাহাড়ি জায়গা, পাহাড়ের পাদদেশে গুহার ভিতরে আল্লাহর ইবাদত করতে করতে গভীর রজনীতে যখন পেটে ক্ষুধা লেগে যায়, আমি তখন গুহার ভিতর থেকে বের হয়ে গাছের পাতা লতা গুলি ছিঁড়ে ছিঁড়ে আমি পান করি, আর সব সময় আল্লাহর ইবাদতে আমি মশগুল থাকি। সুবহানাল্লাহ। যেদিন আল্লাহ পাকের দরবারে আমি কবুল হলাম, আল্লাহ পাক যখন আমাকে কবুল করলেন, কামেলে মোকাম্মেলের দরজায় যেদিন পৌঁছায় দিলেন, সেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হুকুমে এলাকার বাঘ আর বকরিরা তারা একসাথে পানি পান করে। সুবহানাল্লাহ। আর তোমার নাম আমার জানার কথা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে জানিয়ে দেয়, তোমার সাথে আমার বিবাহ হবে আল্লাহর জান্নাতের ভিতরে, আর আমাদের বিবাহ পড়াইবেন তোমার বাবা আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ।